এনেছো, কিন্তু ওতে পুঁটি ছাড়া বড় মাছ নাই রে দাদা। কি পুঁটি ছাড়া কোনো বড় মাছ নাই? কি আছে ওতে? ধেনে পুঁটি আছে খোকা গো, ধেনে পুঁটি আছে আমার কমিটি ভাইরা অনেকেই মনে করছেন গানটা বড় হয়ে গেছে। যদি মনে করেন আমি ম্যাডামকে ছেড়ে দিতে পারি, আর যদি আপনারা বলেন যে গান, তাহলে আবার একটু ছোট করে গিয়ে দিতে পারি, যেহেতু দুটো গানের মতো হয়ে গেছে। গাইব কি একটু ছোট্ট করে? আচ্ছা আচ্ছা ম্যাডাম তাহলে গাইবে দাদা ছোট্ট ছোট্ট, ঠিক আছে আচ্ছা। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি রে মা, কেন এ রাম কাওয়ালের পালায় আর ফেলিস না। আসুন ছোট্ট করে গান কালাম রাখছি, লক্ষ্য করবেন। দিন দুনিয়ার মালিক যিনি, দিন দুনিয়ার মালিক যিনি, তিনি হায়াতের মালিক, মৌতেরই মালিক যিনি, তিনি হায়াতের মালিক। যিনি হায়াতের মালিক আছে তিনি দিন দুনিয়ার মালিক আছে। দেখুন ভালো যদি না লাগে দাদা ঘরেতে তুমি যেও না, ভালো যদি তোমার না লাগে তুমি ঘরেতে যেও না। একটা গান গাও না শোনা, বুঝতে পারবো তোমার কথা। দেখুন ছোট্ট একটু কথা লক্ষ্য করবেন। একদিন এক সুন্দরী নারী তিনি বাজারে এলো ঘুরিতে, আর বাজার ঘুরে তাড়াতাড়ি ঘরে ফিরছিল সে বাড়িতে। তো
এমন সময় সেই নারী হঠাৎ পা পিছলে পড়ে যায়, নারী পা পিছলে পড়ে যায়। দেখুন কি ঘটনা ঘটছে। আর কান্নাকাটি করে তখন ধরা ধরি করে সবাই। দেখুন মারফতি কথা। তো শ্বশুর বাড়ি খবর দিল, সবাই যে ছুটে এলো, আর রাস্তায় রাস্তায় বাজার করতো, এপার ওপার ঘুরিত। দেখুন কি ঘটনা ঘটছে। তো পাশের বাড়ির একদরে পাশের বাড়ির একদরের সাথে নারীর মুচকে মুচকে প্রেম হলো। মিষ্টি মিষ্টি মানে ছোট ছোট প্রেম হয়েছিল। আর সেই নারী তখন তার কথা মনে, তার নিয়ে ডাক্তারের কাছে গেল। কিছুদিন যাবার পরে নারী বাপের বাড়িতে গেল, আর নিজের মা আর বাপকে তখন সব কথা খুলে বলিল। নিজের মা আর বাপকে খুলে বলছে, কি বলছে, মা বাড়ি থেকে স্বামী যখন তারে ওই নিতে গেল, আর যেতে সে চাইল না, তখন মারে বলতে লাগিল। মারে বলছে কি, যে মা আর যাব না, ও মা শ্বশুর বাড়ি কপালে বাজ পড়েছে। মার সঙ্গে তো দাদা, হ্যালো ম্যাডাম, মেয়ে মার সঙ্গে বলতে পারে, তাই বলে বাপের সঙ্গে না। তাই মেয়ে তখন মাকে বলছে, মা আর যাব না শ্বশুর বাড়ি, বল না বাবাকে, আর যাব না শ্বশুর বাড়ি, বলছে আর যাব না শ্বশুর বাড়ি, বল না বাবাকে। কেন না, দেওরের ভাতে আলু পোড়া। মা দেওরের ভাতে আলু পোড়া, আলু পোড়া, ও লালাজি, দেওরের ভাতে আলু পোড়া মা মজা লেগেছে। কেন আলু পোড়া লাগছে? খুব মজা, খুব মজা, খুব টেস্টি ভাই। সেই শাক, ও সেই শাক, সেই শাক, কোন শাক? সেই শাক। হ্যালো, সেই শাক জ্বলে গেল, জ্বলে গেল। কেন? কাঁচা ঝাল আর লঙ্কা দিয়ে আলু ভর্তা করেছে, আর পেঁয়াজ ভাজা করে আলুতে দিয়ে আমার খাইয়েছে। হ্যাঁ সুন্দরীবালা, এটা কোনো খারাপ কথা নয়। কেন? আবার কি বলছে?
কাঁচকলা ওই সিদ্ধ করে, দেখুন ভাই আমি কিন্তু কোনো বাজে কথা বলছি না, কিন্তু ময়মনা কুটনি বুড়ির মনে যদি কিন্তু থাকে, যদি বা থাকে তবে যদি কিন্তু থাকে ময়মনা কুটনি বুড়ির মাঝে, কিন্তু চিড়িত করে উঠবে, তার মনে কিন্তু গিলটি থাকবে। তাই কি বলছে, ওরে টিসি কলা সে তো করে মা, টিসি কলা সে তো করে মা, আমি খাবো পড়ে। টিসি কলা সে তো করে মা, আমি খাবো রে। ছা, 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 ছা। লজ্জা শরমের মাথা শেষ করে দিয়েছে। ছা, 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 ছা। নলপা সোয়ানির মানুষ জানতে পারছে যে কি ধরনের ময়মনা কুটনি বুড়িদের। এর বিচার আল্লাহ করবে, ছা। এর বিচার আল্লাহ করবে, তুমি চিন্তা করিও না। এ বিচার কেউ করবে না, তিনি মাথার উপর আছে সেই করবে। পরের এক আঙুল দেখালে তিন আঙুল নিজের দিকে যায়, কি ভাই সঠিক না? তা কি বলছে, হ্যালো দাওরের ভাতে আলু পোড়ামা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন ওর একটু জমি জায়গা বেশি আছে তো সালা, এরা তো ময়মনা কুটনি বুড়ি ইয়ে আছে না, এরা মাল দেখলে সেদিকে পটে যায়। আমি ইমরান ঝঙ্কার বলে নয়, ভালো কাওয়ালকে দেখলে, টপ সিঙ্গার কাওয়ালকে দেখলে মনে হয় ওর সঙ্গে একটু দীঘা ঘুরতে চাই, এটা করবেন না। আল্লাহ কিন্তু পাপ দেখে, আল্লাহ এমন ভাবে পাপ দেবে তুমি বুঝতে পারবে না। তাই কি বলছে, দেওরের ভাতে আলু মাখামা মনটা ভরেছে, দেওরের ভাতে আলু মাখামা মনটা ভরেছে, দেওরের ভাতে আলু মাখামা মনটা ভরেছে। নলফা সোয়ানির মানুষেরা জেনে গেছে দাদা, জেনে গেছে কি বড় হাড়ির খালি কলসি আওয়াজ কম যে বাজে দাদা। কেন বড় হাড়ি হলে হবে না, ওর মধ্যে যে খালি আছে, কেন শেষ কথা একটা কথা বলি, হাদিস কোরআনের জ্ঞান যদি থাকে, হাদিস কোরআনের জ্ঞান যদি থাকে, লড়বি যদি আয়, বলছেন না, বলছেন না হাদিস কোরআনের জ্ঞানে আমার দরকার নাই, কেন বলছে দাওরের ভাতে ও মালু ভাতা পাগল বানাইছে।